অসুস্থতার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের কাছে গিয়ে যে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল আর সেইটাই ভিডিওর মাধ্যমে জানাবো। আর বর্তমানে সবথেকে বড় সমস্যা যে আমাদের শরীরের কোনো সমস্যা দেখা দিলে আমরা প্রত্যেকেই ডাক্তারের কাছে যাই যে ডাক্তারের সেবা নেব। কিন্তু ওখানে যে দুর্নীতি আর অভিযোগগুলো ঘটে থাকে সেগুলো কিন্তু ধরে দেওয়ার বা কেউ প্রতিবাদ করার লোক থাকে না। যেমন আজকে একটা জিনিস আমার সাথেও হয়েছে যে আমি গিয়েছিলাম যে আমার কিছু সমস্যার জন্য ডাক্তারের কাছে। তো যাওয়ার পরে যে দেখতে পেলাম যে ডাক্তার আসার কথা ছিল 3টা 30 মিনিটে, কিন্তু ডাক্তার আসছে 1 ঘন্টা লেট করে। আর নারী বিশেষজ্ঞদের অনেক ইমার্জেন্সি রুগী থাকে, ডাক্তাররা সর্বপ্রথম সেটা দেখার কোনো নাম নেই। এই যে দেখতে পাচ্ছেন একটানা লাইন ধরে সব দাঁড়ায় আছে, বিভিন্ন কোম্পানি থেকে লোক দাঁড়ায় আছে। তারা হচ্ছে কোম্পানির লোক থেকে একটা একটা করে ফাইল দেখাবে, তাদের ওষুধ লিখতেছে না কিনা সব পরামর্শ দিবে, তারপর রোগী দেখবে। এইটা করতে 30 মিনিট সময় চলে যায়। আর এরপর আসতেছে সিরিয়ালের ব্যাপারে। আমার সিরিয়াল ছিল 5, কিন্তু 20টা রুগী দেখা হয়ে গিয়েছে, তারপর আমার 5 সিরিয়াল আসেনি। কি বলবেন, কাকে বলবেন? বলবে যে হ্যাঁ ডাক্তার রুগী দেখতেছে, ব্যস্ত আছে। এইটা আমার কথা হচ্ছে যেগুলো ইমার্জেন্সি রুগী ডাক্তার তাদেরকে দেখবে, তারপরে কোম্পানির লোকদের দেখবে। আর কোম্পানির লোকদের কথা কি বলবো, এক হাতে তাদের কোম্পানির কিছু নথিপত্র থাকে আর এক হাতে থাকে গিফট বক্স। আমার সামনে যে আপুটাকে দেখতেছেন সে কিন্তু ইমার্জেন্সি রুগী। সে বারবার উঠতেছে বসতেছে, তার প্রচুর ব্লিডিং হচ্ছে। কি ইমার্জেন্সি ভাবে যে তাকে দেখানো হবে সেদিকে লক্ষ্য নাই। আর এইদিকে আসছি আমরা রিপোর্ট নেওয়ার জন্য, আর এখানে আলট্রাসোনোগ্রাফ করানো হচ্ছে। এই আপুটাকে দেখতেছেন, সে তার হাজব্যান্ডকে ঢাকা মেডিকেলে চাকরি করে, আর এই সুবাদে সে আগে সিরিয়াল নেবে। আর এইদিকে কত মানুষ যে সিরিয়াল দিয়ে বসে আছে সেদিকে লক্ষ্য করে নেই। তবে আমি একটু প্রতিবাদ করেছিলাম, তো ওই আপু বলেছিল যে উনি ঢাকা মেডিকেলে চাকরি করে, এই জন্য একটু আগে সিরিয়াল দেওয়া হয়েছে। তারপর আমি বললাম যে নিয়ম তো সবার জন্য নিয়ম, কে ঢাকা মেডিকেল চাকরি করে আর কে কী করে সেটা তো দেখে লাভ নেই। এই হচ্ছে আমাদের বর্তমান ডাক্তারদের অবস্থা।